উত্তরবঙ্গের মানুষের বাসায় পাট শাকের ঝোল আর শীতল ভর্তা হবে না তা কখনো হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগত। আজ এআর কুকিং হাউস থেকে আমি একটা ডিফারেন্ট রান্নার ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো পাট শাকের ঝোল রান্না করব আর হচ্ছে শীতল মাছের শীতল শুটকির ভর্তা করব। তো কিভাবে করছি চলো বন্ধুরা ভিডিওতেই দেখা যাক। আমি প্রথমে পাট শাকটাকে ভালোভাবে ধুয়ে লবণ আর পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। এরপরে যখন বলক দিয়ে দিয়েছে তখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা হতে থাক। আর এদিকে আমি এই যে শীতল বের করে নিয়েছি, আর এটা মূলত শীতকালে বানানো হয় একদম দেশি মাছ দিয়ে। তো আমার মা বানিয়েছিল, এটা বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো আমার এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, বাট ভর্তা করার আলসিতে আমি এটা ভর্তা করতে পারি না। তো যাই হোক, খুব চেষ্টা করে আর ভালোভাবে বাসায় জেনে নিয়েছি। নেওয়ার পরে এই তো আমি ভর্তা করার প্রসেসিংয়ে চলে গিয়েছি। আর আপনাদের ভাইয়াও বলছিল যে তার নাকি সেহরিতে ভাত খেতে ভালো লাগে না মাছ মাংস দিয়ে। সে বলছে যে আজকে আমাকে একটু শীতল ভর্তা করে দিবা আর একটু আলু ভর্তা করে দিবা। তো যেই কথা সেই কাজ, আমিও চলে গিয়েছি তার জন্য একটু শীতল ভর্তা করতে। তো যাই হোক, এটা আমি ভালোভাবে পাটা দিয়ে ছেঁচে এইভাবে হচ্ছে একবারে পাতলা করে নিয়েছি। দিয়ে এটা আমি চতুর অংশটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। ভেজে নেওয়ার পরে এটা আমি একটু পানিতে ভিজিয়ে দিলাম। তো পানিতে ভিজিয়ে দেওয়ার পরে এটা যখন একদম মুথিয়ে যাবে তখন এটাকে আমি তুলে নিব। তো এই তো আমি একদম পানিটাকে হচ্ছে চিপে চিপে তুলে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি রসুন আর হচ্ছে কাঁচামরিচ আর সামান্য পরিমাণে একটু আদা ভালোভাবে তাওয়াতে ভেজে নিচ্ছি। তো এইটা সময় নিয়ে একটু ভাজতে হবে যাতে পুড়িয়ে না যায়। তো এই তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে শীতলটাও দিয়ে দিলাম। তো শীতল আসলে কিভাবে বানানো হয়, শীতল আসলে হচ্ছে আপনাদের শুটকিটাকে ভালোভাবে প্রসেসিং করে সেটাকে রোদে শুকিয়ে এই শুটকিটাকে একেবারে গুঁড়া করে, যে যেভাবে প্রসেসিং করে এটাকে গুঁড়া করতে পারে, যত মিহি করে গুঁড়া করতে পারে, তারপরে মানকচু দিয়ে এটাকে হচ্ছে ভালোভাবে ঢেকিতে পাড় দেয়। আর ঢেকিতে পাড় দিয়ে এটাকে একদম মিহি করে নিয়ে আসে। নিয়ে আসার পরে এটা রোদে শুকানো হয় বল আকৃতি করে। তো যাই হোক, আমাদের হচ্ছে এভাবেই করা হয়। আর বন্ধুরা, তোমরা যদি এটা বানানো প্রসেসিংটা দেখতে চাও আর একটু তোমরা ইউটিউবে দেখে নিতে পারো। তো এই তো আমি এখন এটাকে ভর্তা করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এই ভর্তাটা কিন্তু এভাবেও খাওয়া যাবে। তো আমি এটাকে আরেকটু ভিন্ন রকমের স্বাদ নিয়ে আসার জন্য আমি এটাকে একটু মরিচ পেঁয়াজ দিয়ে একটু তেলানি দিব। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তা করে নিয়ে আমি এখানে একটুখানি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু আমি ভর্তাটা করার সময় সেখানেও লবণ দিয়েছিলাম, মরিচ গুঁড়াও দিয়েছিলাম। তো এইখানে আমি জাস্ট একটু কালার হওয়ার জন্য আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এইটাকে তেলানি দিয়ে একটু তেল দিয়ে করে নিব। তো যাই হোক, এটা আমাদের অতিথি আপ্যায়নে এই শীতল ভর্তা থাকবে না তা কখনোই হয় না। আমাদের উত্তরবঙ্গের মানুষ এটা কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার, শীতলের ভর্তা। তো বন্ধুরা, তোমরা যারা যারা হচ্ছে এই ভর্তাটা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর হ্যাঁ, এই ভিডিও দেখে যদি তোমাদের ভর্তা দেখে লোভ আসে তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তোমরা অবশ্যই এটা বানানোর প্রসেসিংটা দেখে তোমরা বানিয়ে খেয়ে নিতে পারো। তবে হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলবো এই শীতল ভর্তা যে একবার খেয়েছে তার মুখের জিভাতে লেগে আছে জাস্ট অসাধারণ একটা এর স্বাদ, যা বলার বাইরে। যেটা যুগে যুগে প্রাচীনকাল থেকে আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে একটা বিখ্যাত খাবার হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো শীতলের ভর্তা। তো এই শীতলের ভর্তা কোনো কিছুর সাথে হার মানায় না এর স্বাদ, যা কখনো বলার মতো না। তো অবশ্যই তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। তো এই তো আমার এটা ভালোভাবে তেলানি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নিলাম। দেখতে পাচ্ছ কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছিল। মাশাল্লাহ, আসলেই ভর্তাটা অনেক ভালো হয়েছিল। আর সেহরিতে সত্যি আজকে অনেক তৃপ্তি করে কয়টা ভাত খেয়েছিলাম। তো এই তো আমার ভর্তা দেখতে পাচ্ছ, আমি যতবার দেখছি ততবারই মনে হচ্ছে লোভ পড়ছিল আর মনে হচ্ছিল যে একটু করে খেয়ে নিই। তো এই তো এরই সাথে আর আমি একটু ছোট দেশি আলু পোড়া পোড়া করে আমি এটাকে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে হচ্ছে ভর্তা করে নিয়েছি। তো এই তো আমার দেশি আলু ভর্তা হয়ে গিয়েছে। আর আমি একটু বেগুন ভেজে নিয়েছি। এরকম খাবার যদি সেহরিতে হয় আর কোনো কিছুই লাগে না। তো যাই হোক, অনেকেই হচ্ছে মাছ মাংস খেয়ে আর কোনো কিছুই খেতে পারে না। তো তাদের উদ্দেশ্যে বলবো, যারা খেতে পারো না একটু ভর্তা করে খেয়ে দেখো তোমরা। ভর্তা দিয়ে কিন্তু অনেক প্রকারের ভর্তা করলে কিন্তু ভাত খেতে ভালো লাগে। তো এই তো আমি বেগুনটাও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিওতে আজকের সব ইউনিক জিনিসগুলো। তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, আজকের আমার রান্নাগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। আর এই যে আমি বেগুন ভাজাটা আমার হয়ে গিয়েছে, বেগুন ভাজাটা কতটা কালারফুল হয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ। এখানে আমি একটুখানি
মাঝখানে পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে আরও একটু বেশি করে আকর্ষণীয় করে তুলে নিলাম। তো এই তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।